বাংলায় এসআইআর নিয়ে নতুন আপডেট। এবার স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে হবে ভোটার ভেরিফিকেশন। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি জানানো হয়েছে, পাশাপাশি নির্বাচন কমিশনারের তরফ থেকে ইতিমধ্যেই এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো বন্ধুরা, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি জানিয়েছে নির্বাচন কমিশন আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে এই অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছেন, নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং নোটিশটির ডেট দেখতে পাচ্ছেন 9 সেপ্টেম্বর 2025। তো এখানে নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এই নোটিশে যে নির্বাচন কমিশনারের তরফ থেকে যে 11টি নথির কথা বলা হয়েছিল, এবার 12তম নথি হিসাবে কি যুক্ত করা হলো। তো নোটিশে কি বলা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। এসআইআর এর বিকল্প নথি হিসাবে আধার, রেশন এবং স্বাস্থ্যসাথী কার্ড সংযুক্ত করার প্রস্তাব কিন্তু করা হয়েছে। তো বুঝতেই পারলেন, আগে আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ডকে নথি হিসেবে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল, তবে এবার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডকেও যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, এখানে পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত 11টি নথির সঙ্গে আধার কার্ড, রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছেন। এ বিষয়ে রাজ্য সরকার মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও কার্যালয়ে তাদের পরামর্শ পাঠিয়েছে। রাজ্যের সিও মনোজ আগরওয়াল দেশের অন্যান্য রাজ্যের সিওদের সঙ্গে বুধবার দিল্লিতে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে যোগ দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যাতেই তিনি কমিশনের কাছে এই প্রস্তাব সহ একটি খসড়া প্রতিবেদন পাঠিয়েছে। সভায় তিনি রাজ্য এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি এবং এই নতুন নথি প্রস্তাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেবেন। সূত্রের খবর যে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে জিজ্ঞাসা করেছিল যে নিবন্ধিত 11টি নথির পাশাপাশি কোনো বিকল্প নথি যোগ করা যেতে পারে কিনা। এই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গ সরকার অতিরিক্ত নথি হিসাবে আধার, রেশন এবং স্বাস্থ্যসাথী কার্ড যোগ করার পরামর্শ দিয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট বিহারের কমিশন কর্তৃক নির্ধারিত 11টি নথির সাথে আধার কার্ড যুক্ত করার অনুমোদন দিয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন 11টি যে নথি আগে বলা হয়েছিল সেই নথির সঙ্গে আধার কার্ড যুক্ত করার অনুমোদন দিয়েছে। পাশাপাশি সরকার দ্বাদশ নথি হিসাবে আধার কার্ড অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিল, তবে এই আদেশ অন্যান্য রাজ্য সমানভাবে প্রযোজ্য হবে কিনা তা স্পষ্ট নয়। এছাড়াও মাত্র 11টি নথির ভিত্তিতে সমস্ত ভোটার যাচাই করা সম্ভব কিনা তাও কিন্তু প্রশ্ন থেকে যায়। এই কারণে বাংলায় সরকার অতিরিক্ত নথি যুক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করেছে। রাজ্য সরকার কেবল সিও অফিস থেকে নয়, জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকেও এই বিষয়ে পরামর্শ চেয়েছিল। আলোচনার পর রাজ্য এই 3টি নথিকে ঐচ্ছিক হিসাবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। তো বুঝতেই পারলেন, আধার কার্ড, রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডকে 11টি ডকুমেন্টসের মধ্যে যুক্ত করার নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা এখন কি হয় সেটাই কিন্তু দেখার বিষয়। তবে অফিসিয়াল নোটিশে, অর্থাৎ অফিসিয়াল নোটিশ যেটা নির্বাচন কমিশনারের তরফ থেকে দেওয়া হয়েছে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নোটিশে কি বলা রয়েছে এই বিষয়ে আলোচনা করি। দেখতে পাচ্ছেন 9 সেপ্টেম্বর 2025 এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে, যেখানে বলেছে চিফ ইলেকটোরাল অফিসার বিহার, অর্থাৎ বিহারের চিফ ইলেকটোরাল অফিসারের তরফ থেকে এখানে কি বলা হয়েছে, অ্যাকসেপ্টেন্স অফ আধার অ্যাজ এ প্রুফ অফ আইডেন্টি ডিউরিং এসআইআর। তো বুঝতেই পারলেন যে আধার কার্ডকে অ্যাকসেপ্ট কিন্তু করা হয়েছে। এই নিয়েই কিন্তু বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট অর্ডার ডেট দেখতে পাচ্ছেন 8ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন নাম্বার রয়েছে। এই অর্ডারের ভিত্তিতেই আধার কার্ডকে যুক্ত করা হয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই,
আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র হিসাবেই কিন্তু ব্যবহার হবে। আপনারা নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন না, এটা কিন্তু নোটিশে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। শুধুমাত্র দেখতে পাচ্ছেন সেকশন নাম্বার 23(4) যে আর্টিকেল রয়েছে সেই অনুযায়ী আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে ব্যবহার হবে। আপনারা শুধুমাত্র আধার কার্ড নিজের যে প্রুফ অফ আইডেন্টিটি সেটা হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। শুধু বিহারের ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বিহারের পরেই একদম পশ্চিমবঙ্গে কিন্তু ভোটার ভেরিফিকেশন হবে। তো সেই ক্ষেত্রে আপনারা 12তম নথি হিসাবে দেখতে পারবেন আধার কার্ড রয়েছে, তো আধার কার্ড দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন, কিন্তু নাগরিকত্বের প্রমাণ আপনারা আধার কার্ড দিয়ে কিন্তু করাতে পারবেন না। তবে ইতিমধ্যেই সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনিকদের সঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি বৈঠক বসেছে। সেই বৈঠকে আজকেই কিন্তু সিদ্ধান্ত হবে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন কবে হবে, 12তম নথি এবং স্বাস্থ্যসাথী কার্ডকেও যুক্ত করা হবে কিনা, রেশন কার্ডকেও যুক্ত করা হবে কিনা, সে বিষয়ে কিন্তু সন্ধ্যের দিকে একটি আপডেট আপনারা পাবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।